সন্দেশখালের দিকে নজর রাখবো। গুরু ব্যাপারটা কিন্তু চালার দাপটও কম নয়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালের শিবু হাজরার দখলে 8টি গ্রাম পঞ্চায়েত, জমি, ভেড়ি, ইটভাটা কার্যত শিবুর দখলে। এলাকায় সন্ত্রাসের অভিযোগে মুখ খোলা দায়, ভোটের কারচুপিতেও হাত শিবু হাজরার বিরুদ্ধে দখলদারের অভিযোগ। কাল রাতে তাণ্ডব তৃণমূলের মদতেই পরিকল্পনা করে বহিরাগত এনে ফর্মে আগুন। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের, কার ভয় অভিযোগ নিতে চায় না পুলিশ। শিবুর মাথায় হাত শেখ শাহজাহানের। গুরু বেপাত্তা, চেলার দাপটও কম নয়। শিবু হাজরার দৌরাত্মের একের পর এক ছবি উঠে আসছে, একের পর এক খবর উঠে আসছে। যে তথ্য আমরা পাচ্ছি, শিবু হাজরার দৌরাত্মের যে তথ্য আমরা পাচ্ছি, শিবু হাজরা যার দখলে সন্দেশখালের 8টি গ্রাম পঞ্চায়েত, 8টি গ্রাম পঞ্চায়েত শিবু হাজরার দখলে। সন্দেশখালের ত্রাস শিবু হাজরা, তার দখলে 8টি গ্রাম পঞ্চায়েত। শুধু 8টি গ্রাম পঞ্চায়েত নয়, আরো অনেক কিছুর দখল রয়েছে শিবু হাজরার। কি কি জায়গা আমরা দেখতে পাচ্ছি? খুলনা, কোন কোন 8টি গ্রাম পঞ্চায়েত? কোরাকাঠি, মণিপুর, দুর্গা মণ্ডপ, জেলিয়াখালী, বেড়মজুর 1, বেড়মজুর 2 গ্রাম পঞ্চায়েত। এইভাবেই 8টি গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী ছাড়া আরো 7টা নাম আপনারা দেখলেন। এবং এই 8টি গ্রাম পঞ্চায়েতে শিবু হাজরার দখলে। এবং শিবু হাজরার কার্যত যে ছবি, এই পোল্ট্রি ফার্ম শিবু হাজরার দখলে। এবং শিবু হাজরার দখলে এরকম অনেক কিছু রয়েছে যা খবর পাওয়া যাচ্ছে। জমি, ভেড়ি, ইটভাটা শিবু হাজরা দখল করে রেখেছে। বিশাল জমি, বিশাল এলাকা জুড়ে তার ভেড়ি, ইটভাটা, এবং সবই নাকি অন্য লোকের। শিবু হাজরা দৌড়াতে বিরক্ত, আতঙ্কে রয়েছে সন্দেশখালী। সন্ত্রাসের এমন অবস্থা যে মুখ খোলা দায়। এখানে মুখ্যমন্ত্রী নিজে ওখান থেকে অর্ডার দিচ্ছে, নিজে অর্ডার দিচ্ছেন বলে আমাদের সঙ্গে অন্যায়টা হচ্ছে। আমরা ভোটটুকু দিতে পারি না, আমাদেরকে বাইরে রেখে পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের রাখা হয়, রেখে ওনারা হচ্ছে ভোটটা দিয়ে নেন। পুলিশের কোনো ভূমিকা নেই এখানে, পুলিশের কোনো ভূমিকা নেই। আজকে আমরা থানা ঘেরাও করব। পুলিশ হচ্ছে এখন বর্তমান সরকারের দশদাস, পুলিশের কোনো ভূমিকা নেই। আমার 10 কাঠা জায়গা ভিটে বাড়ি কেটে নিয়েছে শিবু হাজরা, সঙ্গে উত্তম বাহিনী, টোটাল ওনাদের যা বাহিনী আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার এই ভিটে বাড়িটা না কাটলে হয় না, আমি ওখানে ঘর বাড়ি করবো ছেলেপেলের জন্য। তা বললো যে আমাদের এই জলকর মানে ভেড়ি, ওই জলকর ভেড়ি এটা সোজা করব, সোজা। আমি তো 42 বছর পুলিশে চাকরি করে এলাম, তা আজ পর্যন্ত শুনিনি কোনো জায়গায় ভেড়ি জলকর সোজা হয়। কি করব বলুন, ক্ষমতা আছে, 50 জন বাহিনী নিয়ে চলে আসবে ওই মোটরসাইকেল। আপনি তো পুলিশ কর্মী। হ্যাঁ, প্রাক্তন পুলিশ কর্মীর জমি দখল করে নিচ্ছে তৃণমূল নেতা। কিচ্ছু করার নেই। এত সাহস পাচ্ছে কোথা থেকে? সাহস তো আছেই। দিদি তো বলেছে যে খুন্তি, হাতা, ঝাঁটা কুলো নিয়ে প্রতিবাদ করুন। তা আমরা তাই প্রতিবাদ করব, মুখ্যমন্ত্রী যা বলেছে তাই প্রতিবাদ করব। আমরা শুনতে পেলাম যে হোমগার্ড, প্রাক্তন হোমগার্ড, তিনি বলছেন কাকে অভিযোগ করব, অর্থাৎ শিবু হাজরা, শেখ শাহজাহান, এদের দাপট এতটাই, দৌরাত্ম্য এতটাই যে প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয় না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, আমাদের সঙ্গে অনুপম এবং সৈকত রয়েছে। আমি অনুপমের কাছে প্রথমে চলে যাব। অনুপম, প্রথমে তোমার কাছে জানতে চাইবো শিবু হাজরা সম্পর্কে এখন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এই শিবু হাজরা, শেখ শাহজাহান, এদের দৌরাত্ম্য কতটা ছিল, কতটা আতঙ্কে ছিলেন এই গ্রামবাসীরা? একদমই তাই। দেখো, আমরা ওই মুহূর্তে একটা গ্রামের মধ্যে রয়েছি, গ্রামবাসীরা এগোচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ
এই যে সন্ত্রাসের কথা আমরা বলছি, যেটা আমরা দেখাচ্ছি, তার বিরুদ্ধে এখানে স্থানীয় গ্রামবাসীরা এবার মুখ খুলতে শুরু করেছে। তোমাকে বলে রাখি, এই যে শিবপ্রসাদ হাজরা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছে, গ্রামের পর গ্রাম তার দখলের অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় তার দাপট রয়েছে, সাধারণ মানুষকে কার্যত নাজেহাল করে তুলেছে এই শিবু হাজরা। এর গ্রেপ্তারের দাবি করছেন সাধারণ মানুষ। তুমি দেখতে পাচ্ছ এলাকায় পুলিশ পোস্টিং রয়েছে। গতকাল এই এলাকাতেই গন্ডগোলের সূত্রপাত এবং গতকালের পর থেকে আজও এলাকা থমথমে রয়েছে। স্থানীয় লোকজন তারা এখানে রয়েছেন। আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে শিবু হাজরা, এর বিরুদ্ধে আপনাদের কি কি অভিযোগ রয়েছে? থাকতে পারে জানো, এখানটা থাকলে আমাদের বাচ্চা কাচ্চাকে সুস্থ হতে দেবে না, স্বামীদেরকে মারবে, আর কাজ করে কোনোদিনও কিন্তু শান্তি পায়নি। এ কি জমি দখল করছে? জমি তো দখল করছে, আরো বাচ্চাদের কাজ করাচ্ছে, কাজ করিয়ে টাকা পয়সা দিচ্ছে না, তারা টাকা চাইতে গেলে তাদের মারধর করছে, কোদালের বাট দিয়ে মারধর। এই এত সাহস পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, এই আমাদের দেশের স্থানীয় লোক আছে, এই যেমন লালটু বোস আছে, এরকম অনেক ছেলেপিলে আছে আমাদের দেশের ছেলে। রাজ্য পুলিশের প্রাক্তন কর্মী রয়েছেন আমার সাথে, উনি রাজ্য পুলিশের প্রাক্তন কর্মী। আপনি দীর্ঘ বছর রাজ্য পুলিশে চাকরি করেছেন, আপনার জমি পর্যন্ত দখল করেছে। আমার 10 কাঠা জমি নিয়েছি, ভিটে বাড়ি, জমি না ভিটে বাড়ি নিয়েছি। আমি শিবু হাজারের কাছে গেলাম, আমাকে ডেকেছিল। আমি বলি আমার ভিটে বাড়িটা না নিলে কি হয় না? বলছে জল কর সোজা করবো। তাই আমি বললাম সোজা করো, পৃথিবীতে জল করতে দেখিনি যে সোজা আছে। তা আপনি যখন টার্গেট নিয়েছেন যে সোজা করব, তাহলে আপনি নিয়ে নেন, আমাকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না। পুলিশে চাকরি করতেন, তারপরেও আপনাকে জেনেও আপনার জমি দখল। হ্যাঁ সবই এর দাপট একদম বুঝতে পারছি অনুপম, একের পর এক অভিযোগ। সৈকত রয়েছে আমার সঙ্গে, সৈকতের কাছে যাবো, কিন্তু সৈকত একটু সঙ্গে থাকো আমাদের। এরই মধ্যে আমরা আরো যে খবর পাচ্ছি, শিবু হাজরার দখলে শুধু যে মানুষগুলোর সম্পত্তি তাই নয়, সরকারি সম্পত্তিও, জেলা পরিষদের খেলার মাঠ তাও দখল। আমি চলে যাব, আমার সঙ্গে শুভ্রাংশু রয়েছে, সরাসরি চলে যাব শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, সরকারি জমি কি তাহলে তৃণমূল নেতাদের ব্যক্তিগত সম্পত্তি নাকি? দেখো, এই যে তুমি ছবিটা দেখাচ্ছ এখন, এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা 4.5 বিঘা। এই 4.5 বিঘা হচ্ছে জেলা পরিষদের জমি। এমনটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে জেলা পরিষদের 4.5 বিঘা জমি দখল নিয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই যে সন্দেশখালী 1, সন্দেশখালী 2, এখানে মোট দ্বীপের মধ্যে আছে 4 থেকে 6টা দ্বীপ, এদিকে 4টা ওদিকে 6টা, মোট 10টা দ্বীপ। এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা বলার, ওখানে যে বলা হচ্ছে অলাভজনক ধান চাষ অলাভজনক হওয়ার দরুন ওখানে মানুষদের বলা হয়েছে তোমরা জমি দাও, তোমরা যে জমি দেবে সেখানে আমরা ভেরি করে মাছ চাষ করবো, তোমাদের লিজে দেবো। এই ব্যাপারটা পশ্চিম মেদিনীপুরেও দেখা যায়, পূর্ব মেদিনীপুরেও দেখা যায়। সেখানে 30 থেকে 40 হাজার টাকা লিজ দেওয়া হয় বিঘা প্রতি। কিন্তু এই শাহজাহানের এলাকায় বিঘা প্রতি লিজ প্রথমবার 6,000 টাকা লিজ দেওয়া হয়। 6,000 টাকা মাত্র লিজ। 6,000 টাকা লিজে প্রথমে একবার টাকা দেওয়া হলো, জমিটা নেওয়া হলো। তারপর এই সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত অঞ্চলে বিঘার পর বিঘা, এটা তোমার হাজার বিঘার কথা উঠছে, এবং এখান থেকে বাৎসরিক 1,20,00,000 টাকারও বেশি। শুভ্রাংশু, নিঃসন্দেহে বুঝতে পারছি সরকারি সম্পত্তিও দখলে। তোমার কথা শুনবো আমরা আবারও নিশ্চিত।